আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ারবৃন্দ, কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা আমাদের লাইভটি শুরু করতেছি। আমাদের একজন মুরব্বী, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিলাল মাতুব্বর, ৬২ বছর বয়স। তো আজকে লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে, ইদানিং দেখছেন যে ফেসবুকে প্রায় লেখালেখি হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহার। এই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার আমাদের পল্লী চিকিৎসক যারা আছেন তারা এটা করতেছে, এটা দোকানদার করতেছে। এটা মারাত্মক দণ্ডনীয় একটি অপরাধ। দেখা যায় শ্বাসকষ্ট, কাশি, হাঁপানি, এমনি জ্বর, সেটা ফ্লু জাতীয়, সর্দি, কাশি, জ্বর, এটা অনেক সময় মোস্ট অফ দ্য টাইম ভাইরাস জনিত, সেটা ফ্লু টাইপের হয়ে থাকে। এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। হ্যাঁ, আপনি যদি কোনো সেটা ভাইরাস আক্রমণ করার পর সেটা যদি সেকেন্ডারি ইনফেকশন করে, লাইক ওই ভাইরাস আক্রমণ হওয়ার পরে যদি এটা নিউমোনিয়া করে, যেমন এই যে হাম আক্রমণ হইলে দেখা যায় হাম থেকে নিউমোনিয়া হয়, হাম থেকে মেনিনজাইটিস হয়। এই ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারগণ যারা আছে তাদের পরীক্ষা নিরীক্ষা করার পর এক্স রে করে যদি আমরা দেখি যে হ্যাঁ এটা ফাইন্ডিংস রয়েছে, নিউমোনিয়া ফাইন্ডিংস আছে, তাহলে সেক্ষেত্রে আদায় শুধু ভাইরাসজনিত কারণে কখনোই অ্যান্টিবায়োটিক, এটা দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের। কিন্তু আমাদের এই পল্লী চিকিৎসক, দোকানদার, আরও যারা আছেন, যাদের যে ওষুধ লেখার কথা না তারপর সেই ওষুধ লিখতেছে, এটা মারাত্মক অপরাধ। আমাদের এই আঙ্কেল, সে এই প্রায় এরকম অসুস্থ হয়, তার মূলত সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ওনার যে ডিজিজটা, এটা আমরা দেখাই ওনার চেস্ট এক্সরে, এটা একটা সিওপিডির চেস্ট এক্সরে। এটা হলো কি একটা সিওপিডির চেস্ট এক্সরে। এই রুগীর সিওপিডির এক্সরে হওয়ার অনেকগুলো কজ রয়েছে, যেই কারণে আমরা এটাকে সিওপিডি বলতেছি। এক নম্বর হলো টিউবুলার হার্ট শ্যাডো, একটা টিউবের মতো হয়ে গেছে, হ্যাঁ। আর লো ফ্লাড ডায়াফ্রাম আছে, এই জন্য এটাকে আমরা সিওপিডি বলতেছি। এবং পেশেন্টের সিওপিডির অন্য অন্য যে সাইন সিমটম সেটা আছে। ইসিজিতেও তার সিওপিডি আছে। ইসিজির যে ফাইন্ডিংসগুলো থাকে সেই ফাইন্ডিংসও সিওপিডির মতো। দীর্ঘ কয়েক বছর যাবত এরকম শ্বাসকষ্ট ভুগতেছেন। হ্যাঁ, ইসিজিতে যে ফাইন্ডিংসগুলো পাওয়া যাবে, এক নম্বর হচ্ছে আমরা ইসিজিটা দেখাই এই রোগীর। এই যে দেখেন সেই ইসিজিতে আমরা এটা কেন বললাম, একটা হচ্ছে লো ভোল্টেজ ইসিজি আছে। 2 নম্বর আছে যে এই পেশেন্টের আরবিবিবি আছে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক রয়েছে, লো ভোল্টেজ ইসিজি রয়েছে। হ্যাঁ, তো এই রুগীর এখানেও সিওপিডির 4টা ফিচার থাকে। ইসিজি এখানে 2টা ফিচার আছে, এক্সরেতে আছে। ওনার দীর্ঘ কয়েক বছর যাবৎ শ্বাসকষ্টের হিস্ট্রি আছে। উনি আগে বিড়ি খাইতো, কখনো বিড়ি খান নাই, পান খাইতো, ওই যে পান তামাক দ্রব্য খাইছে। তো এইগুলি সবগুলোই সিওপিডির যেই কেস সেইটা। তো সিওপিডিতে অ্যান্টিবায়োটিক দিলে আমার কী লাভ হবে? সে দিনের পর দিন অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে। এটা আমরা আসলাম 10 দিনের ওষুধ দিয়ে দিছি, এই 10 দিনে কোনো অ্যান্টিবায়োটিক দেয় না। ইভেন সে এই ওষুধ কিনতে গেছে দোকানে, তখন বলছে যে কোনো অ্যান্টিবায়োটিক দিল না। চিন্তা করেন যে এত খারাপ রুগী, হ্যাঁ, ওনাকে অ্যান্টিবায়োটিক দিল না, এটা মারাত্মক অন্যায়। তো আমি চাচারকে যদি দেখাই, আসসালামু আলাইকুম বাবা, আপনি ভালো আছেন? আপনি যে 10 দিন আগে আসছিলেন আর এখন আসছেন, কিরম লাগে বাবা? আগে একটু ভালো লাগে না? এই 10 দিনে আপনাকে কোনো অ্যান্টিবায়োটিক আমরা দিয়েছি না, অথচ এর আগে যতবার অসুস্থ হয়েছেন ততবারই কি অ্যান্টিবায়োটিক দিছে, তাই না বাবা? আহা, কতটা ক্ষতি হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক ছাড়া ধরে না এটা বলতেন। হ্যাঁ, আর আপনিও বারবার, আপনারও দোষ আছে। আপনার যে মেয়ে, ও তো অনেক শিক্ষিত, এডুকেটেড পারসন, সে অনেক শিক্ষিত মেয়ে, ওরে দেখাবো না, ও পর্দা করে। তুমি এমলে বলো, তোমার দেখাবো না, এমলে বলো, আমার দিকে বলো কি অবস্থা, তোমার আব্বু কি করতো বলো তো? আলহামদুলিল্লাহ, আগে থেকে এখন অনেকটাই ভালো। আগে অনেক অসুস্থ থাকতো, প্রায় অসুস্থ হয়ে পড়তো, অ্যান্টিবায়োটিক খাওয়াইলে একটু সুস্থ হতো। আমরা তো ভাবতাম যে হয়তো অ্যান্টিবায়োটিকের কারণেই ভালো হয়েছে, আমরা তো ওরকম ভাবে বুঝতাম না। কিন্তু এখন আপনার কাছে আসার পরে এখন চিকিৎসা করে এখন আলহামদুলিল্লাহ অনেক। আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিয়েছি না, অনেকটাই। ওনার যে রোগ, এটা অ্যান্টিবায়োটিক রোগ না,
ওনার যে রোগটা এটা কি বলেছিলাম, এটা অ্যান্টিবায়োটিকের কোনো রোগ নাই, রোগটাই হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমার থেকে আলটিমেটলি এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল প্রথমে, না চিকিৎসা করার কারণে এটা সিওপিডির দিকে টার্ন নিছে, হ্যাঁ, ক্রনিক অবস্থাকে পালমারি ডিজিজ হয়ে গেছে। তো এইটার মেইন চিকিৎসাটাই হচ্ছে হ্যাঁ নেবুলাইজেশন করা, হ্যাঁ, তারপরে কিছু মেডিকেশন আছে সেই মেডিকেশন ব্যবহার করা। অথচ দেখেন সে বলছে ওরা মনে করতে বুঝি অ্যান্টিবায়োটিক বুঝি এই শ্বাসকষ্ট ভালো করে, না আসলে অ্যান্টিবায়োটিক এইটা শুধুমাত্র কাজ করবে ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে। অ্যান্টিবায়োটিক মানে কি, সে ব্যাকটেরিয়া অ্যাগেনস্টে সে কাজ করবে। এখন যেখানে ব্যাকটেরিয়া উপস্থিতি নাই সেখানে যদি আমি অ্যান্টিবায়োটিক দেই তাহলে কি হবে, আমার এই রোগীর শরীরে যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যেমন ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফাইলাস, ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস, হ্যাঁ, আমার কি ইসেশীয় কলাই রয়েছে অনেকটা গুরুত্বপূর্ণ, যেটা সাধারণত আমাদের গাটে থাকে, এটা আমাদের খাবার পরিপাকের জন্য অত্যন্ত জরুরি। এটা অ্যাবনর্মাল হয়ে গেলে আবার এই কলাই আবার খারাপ জিনিস, এটা খারাপ জিনিস। তারপরে আমরা যেটা বললাম ইন্টারভা হিস্টোলাইটিকা, তারপর আমরা যেটা বললাম যে কিছু প্রোটোজোয়া রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু অর্গানিজম রয়েছে, হ্যাঁ, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফাইলাস, ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস, খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন যে এগুলো কেন্দ্রেও পাওয়া যায়, এখন এগুলো কিন্তু কেন্দ্রেও পাওয়া যায়। ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস দিয়ে বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো কেন্দ্রে পাওয়া যায়, হ্যাঁ, বাজারে। এগুলো কি আমাদের খাবারের যে হজম প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করেন, যেখানে ওনার শরীরে কোনো ব্যাকটেরিয়া নাই, এই চাচারে দীর্ঘ কয়েক বছর যাবত এরকম অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে, ওনার শরীরে এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। দেখা গেছে কি ওনার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এই জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার কারণে ওনার শরীরে দেখা আল্লাহ না করুক কোনো যদি যখন ব্যাকটেরিয়ার ঢুকবে শরীরে, সেটা যে কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকতে পারে বিভিন্ন কারণে, এই ব্যাকটেরিয়া যখন মারা দরকার হবে তখন আর সেই অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করবে না। সুতরাং যারা দোকান থেকে এইরকম অ্যান্টিবায়োটিক কিনে খান তাদের হাতে ধরি পায়ে ধরি কখনোই আপনি এই কাজটা করবেন না। যে কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ খান। আপনার টাকা নাই, আপনি আমাদের সদর হাসপাতালে যান, থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, মাত্র 5 থেকে 10 টাকার টিকিট কাটবেন, ফ্রি চিকিৎসা নেবেন, কোনোটা সমস্যা নাই। আর রোগ ডায়াগনোস করতে হবে, এই রোগীর কখনোই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে, কিন্তু আসলেই যদি ওনার সেটা দরকার হয়। আমরা এই যে দেখলাম একটা পোস্ট ভাইরাল হয়েছে, সেখানে দেখলাম যে তারা সবাই বলছে যে আপনাদের কাছে গেলেও তো আপনারা অ্যান্টিবায়োটিক দেন না। আসলে আমাদের কাছে আসলে যখন দরকার হয় আমরা একদিনে জ্বরও অ্যান্টিবায়োটিক দিতে পারি। এখন প্রশ্ন করেন যে একদিনে জ্বরে কি অ্যান্টিবায়োটিক দেওয়া যায়? আপনারা তো জানেন 3 দিনের জ্বরে অ্যান্টিবায়োটিক না, প্রথম দিনের জ্বরে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে, সেটা ইন্ডিকেশন থাকতে হবে। যদি আমি দেখি প্রথম দিনেই ওনার জ্বর নিয়ে আসে, কিন্তু সেই প্রথম দিনেই জ্বরে আমি দেখতেছি তার টোটাল কাউন্ট অনেক বেশি, তীব্র বুকে ব্যথা, এই জ্বরটা কোনো রোগ না, এটা অন্য রোগের উপসর্গ। এই জ্বরটা হয়েছে ওনার নিউমোনিয়ার কারণে, এই জ্বরটা হয়েছে ওনার মেনিনজাইটিসের কারণে, তাহলে সেক্ষেত্রে প্রথম দিনেই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে। কিন্তু জ্বর হয়েছে শুধুমাত্র ভাইরাস কারণে, যেমন সেটা ফ্লু কারণ হতে পারে, ফ্লু টাইপ ইনফ্লুয়েঞ্জার কারণ হতে পারে, হ্যাঁ, এটা তো ব্যাকটেরিয়া না, ভাইরাস। এটা কখনোই অর্গানিজম মারবে না, বরং আপনার শরীরে প্রবেশ করার পর এই ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করবে। কারণ সে কাজ করবে শুধু ব্যাকটেরিয়ার কারণে, ব্যাকটেরিয়ার উপরে, সে ভাইরাসের উপর কোনো রোল নাই, কাজ করবে না। সুতরাং আপনারা সচেতন হন, সচেতনই পারে একমাত্র আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রিভেন্ট করতে, এছাড়া সম্ভব না। আমাদের শতকরা 90 থেকে 95% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। আমরা যদি কালচার করতে দেই দেখা যায় কোনো রোগীর সেই গ্রোথ দেখা যায় 90 থেকে 95% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। আর কোনো রোগী শরীরে অন্য কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না, যত অ্যান্টিবায়োটিকগুলো আছে সবগুলোই অলরেডি রেজিস্ট্যান্স। এরপরে দেখা যায় ভবিষ্যতে সামান্য একটু ক্ষুদ্র একটা ব্যাকটেরিয়া ঢুকে, তখন সে যেহেতু ওই ব্যাকটেরিয়া মারতে পারবো না, ব্যাকটেরিয়া থেকে আমার বংশবিস্তার হয়ে ব্যাকটেরিয়া থেকে রোগী তখন মারা যাবে। এই যে যখন হামে মারা যাচ্ছে, ছোট বাচ্চাদেরকে আপনারা হামের জন্য দেখেন মারা যাচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে এই হামে থেকে নিউমোনিয়া হচ্ছে, হামের থেকে মেনিনজাইটিস হচ্ছে। এই নিউমোনিয়া মারার জন্য যেই ব্যাকটেরিয়া একটা নিউমোনিয়া করছে, এখন এই নিউমোনিয়া ট্রিটমেন্ট করার জন্য যেই চিকিৎসাটা দেওয়া দরকার, যে অ্যান্টিবায়োটিক কাজ করা দরকার ছিল সেটা কাজ করতেছে না, ফলে আমাদের বাচ্চাগুলো মারা যাচ্ছে। সুতরাং সচেতন হন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রিভেন্ট করার জন্য একমাত্রই পারে সচেতনতা বৃদ্ধি করা।
দোকান থেকে ভুলেও কখনো দোকানদার দিলেও নিজেও কিনবেন না, দোকানদার দিলেও কিনবেন না, যে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ব্যতীত।